ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। এসব হামলার পর ক্ষতিগ্রস্ত ইসরায়েলিরা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জানাচ্ছেন। ইতোমধ্যে প্রায় ৩৯,০০০ আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ২৪শে জুন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইসরায়েলের কর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ ক্ষতিপূরণ তহবিল গঠন করা হয়েছে। গত ১৩ই জুন ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৮,৭০০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে বসতবাড়ি ও ভবনের ক্ষয়ক্ষতির জন্য। এ ধরনের আবেদন সংখ্যা প্রায় ৩০,৮০৯টি। এছাড়া যানবাহনের ক্ষয়ক্ষতির জন্য ৩,৭১৩টি আবেদন এবং যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের ক্ষতির জন্য ৪,০৮৫টি আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে, যেখানে প্রায় ২৪,৯৩২টি আবেদন করা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের শহর আশকেলন থেকে জমা পড়েছে ১০,৭৯৩টি আবেদন। তবে ইসরায়েল সরকার এখনো ক্ষতিগ্রস্তদের কি পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া হবে বা কি পদ্ধতিতে দেওয়া হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকরা মনে করছেন, এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি ইসরায়েল সরকারের উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। ইরানি হামলার পর দেশটির অবকাঠামো, যানবাহন এবং ব্যক্তিগত সম্পদের যে ক্ষতি হয়েছে তা সামাল দিতে অর্থনৈতিকভাবে বড় ধরনের পদক্ষেপ নিতে হতে পারে নেতানিয়াহু প্রশাসনকে।